গতকাল প্রধানমন্ত্রী 14 গণসংযোগ বৈঠকে যে কথাগুলো বলেছিলেন সর্বশেষ, আপনি তো এখনো তার কথা আকার ইঙ্গিত, তার আকাঙ্ক্ষা যেটা, এটা এখনো বোঝেননি। উনি কালকে জানিয়েছিল পার্বত্য চট্টগ্রামের কয়েকটা জেলা এবং মায়ানমারের কিছু অংশ নিয়ে সাদা চামড়ার কিছু মানুষেরা নীরব আন্দোলন চালিয়ে যাচ্ছেন। ইন্দোনেশিয়ার পূর্ব তৈমুর এবং দক্ষিণ সুদানের মতো তারা স্বাধীন খ্রিস্টান রাষ্ট্র ঘোষণা দেবে। এই জন্য তারা এয়ারবেস তৈরি করছে। না, ঠিক আছে। আর আমরা আছি নবী জন্মের পর থেকে নবী ছিলেন না, তুমি দুনিয়া তৈরি হওয়ার আগ থেকে নবী ছিলেন না, 40 বছরে নবী ছিলেন। আরে ভাই, এটা কি মরণের পরে কোন সাবজেক্ট? বলেন, উল্টা পাল্টা জিনিসকে আপনি ইস্যু মানিয়ে আজ মানুষের ভেতরে যেটা আরম্ভ করেছে, যেদিন স্বাধীন দেশটা টুকরা টুকরা হয়ে খণ্ড বিখণ্ড হয়ে স্বাধীনতা হারিয়ে ফেলবেন, ওরা যদি সত্যি সত্যি প্রধানমন্ত্রীর এই আকাঙ্ক্ষা বা আশঙ্কা যেটা, এটা যদি সত্যি পরিণত করতে পারে, আর করবে তা প্রমাণ করবো তো ওরা দক্ষিণ সুদান কিছুদিন আগের কথা। ওরা এইভাবে করে কাজ করে। গণভোট দিয়ে 228টা রাষ্ট্র পৃথিবীতে, এখন আমরা মাত্র 57টা। কয়টা? আমরা মুসলিম রাষ্ট্র প্রমাণ দুনিয়া মিলে মাত্র 57টা, আর বাকিগুলো সব ওই লাইনের। মনে করছেন না সব খ্রিস্টান না, হিন্দু আছে, বৌদ্ধ আছে, ইহুদি আছে, মাজুসি আছে, কে বলেছে? ও সবই এক। আল্লাহ তাআলা জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। ঈমানদারেরা কখনো ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু রূপে গ্রহণ করবে না, কারণ এরা একে অপরের বন্ধু। তার মানে 200 কোটি মুসলমান বাদ দিলে 650 কোটির উপরে মানুষ এখনো থাকে। ওরা বাকি জাতিতে যাই হোক, সব কিন্তু রসুনের পেছনের মতো এক। মুসলমান টাইট করার জন্য সব এক। এই জন্য ওনার এই আশঙ্কাকে যদি সত্যি সত্যি সাদা চামড়ার লোকেরা বাস্তবে রূপ দিয়ে ফেলে, আর রূপ দেবে। 17 সালে মাত্র এই বান্দরবন এলাকা, পার্বত্য এলাকাতে মাত্র 224টা গির্জা ছিল। এই 6-7 বছরের ব্যবধানে এখন গির্জার সংখ্যা 444টা। আপনি টের পাচ্ছেন কোথায় যাচ্ছে? খ্রিস্টান মিশনারি এবং কাদিয়ানীদের এই নীরব আন্দোলনের মাধ্যমে হাজার হাজার মুসলমানেরা, ওদিকে মায়ানমারের কিছু অংশ, যেহেতু ওই লাইনটা পার্বত্য চট্টগ্রাম একটা টার্নিং পয়েন্ট, গুরুত্বপূর্ণ কৌশলগত স্থানটা, এবং শক্ত মজবুত কোন রক্ষী না থাকার কারণে ওখানে একটা ভেজাল তৈরি করা সহজ। পাহাড়ি এলাকা এবং সাগর এলাকা হওয়ার কারণে মায়ানমার যেহেতু অত উন্নত না, বাংলাদেশ আমরাও তো উন্নত না, এই দুই দেশটা থেকে কিছু কিছু জায়গা নিয়ে ওরা যদি একটা গণভোটের মাধ্যমে স্বাধীন খ্রিস্টান রাষ্ট্র ঘোষণা করে ওখানে এয়ারবেস যেহেতু বানানোর চেষ্টায় আছে, কাকে মারবেন আপনি এয়ারবেস তৈরি করে? তার মানে এখানে গোপন কোন ষড়যন্ত্র হচ্ছে। এই সব নিয়ে আমাদের মাথা খারাপ হয়ে যায়। আর ও নবী কয় বছরে নবী হয়েছে, এই নিয়ে আজ ফতোয়াবাজি করি, অন্ধকার দেখাচ্ছে। তাহলে ওটা যদি মুসলমান থাকতো তার কথা মানতাম, ও তো কাফের হয়ে গেছে। সূরা আনআমের 50 নম্বর আয়াত, সূরা হুদের 31 নম্বর আয়াত। আমি দলিলগুলো লম্বা করে বলতে পারছি না, খুব তাড়াতাড়ি তাফসীরে যাব। এই দুইটা আয়াত অনুযায়ী এদেশে আজ হাজারো মানুষ এই কথা যারা বলে আল্লাহর ধন রাসূলুল্লাহকে দিয়ে আল্লাহ গায়েব হয়ে গেছে, বিশ্বাস করে কেউ যদি মন থেকে কথা বলে তো কাফের। কাফেরের জানাজা পড়া জায়েজ আছে? বলেন। মাওলানা মামুনুল হক আর আমি এক জায়গায় ছিলাম আপনাদের এই কাশিমপুর, 3টা বছর পাশাপাশি নমি। ওনাকে প্রতিদিন প্রায় মাঝে মাঝে আমার বলতো, হামজা যদি বের হতে পারি জীবনে কোনো কাফেরের জানাজা পড়াবো না, যাবো না।
বিষয়টা নিয়ে আপনি এত কঠিন কেন? উনি আমার মাঝে মাঝে আমার ব্যাখ্যা দিত, দেখো কাফেরের জানাজা পড়া জেনে শুনে কি হারাম, কথা বলে না কেন? রাসূলুল্লাহকে আল্লাহ নিষেধ করেছিলেন তার চাচা জানাজা পড়তে কবরে যেতে। সূরা তাওবার 113 নম্বর আয়াতে আল্লাহ দলিল দিয়েছেন। সূরা তাওবার সূরা 80 নম্বর আয়াতে দলিল আছে। আল্লাহ পাক যদি রাসূলুল্লাহকে কথা বলতে পারে তার আপন চাচা আবু তালেব, তাও তার কবরের কাছে যেতে পারবেন না, দোয়া করতে পারবেন না, কারণ লোকটা মুশরিক। লোকটা কি? আর যারা আল্লাহর ইবাদতে অন্য কাউকে শরীক করে জিকিরের নাম নিয়ে আশিকের নাম নিয়ে মুশরিক হয়ে যাচ্ছে, এরাও তো কাদিয়ানীদের মতোই কাফের। খ্রিস্টান মিশনারি কাদিয়ানীরা যা করছে নীরব আন্দোলনের মাধ্যমে, আর এরা সরব আন্দোলন শুরু করে ওরা ওদের কাজকে এগিয়ে দিচ্ছে। ওদেরকে থামার জন্য আহ্বান জানাচ্ছি। আমরা আছি এই ঝামেলায়, আর কি শুরু করেছে আল্লাহ জানে। এই জন্য কথাগুলো যেগুলো আজকে কোরআন থেকে বলা হবে, এই কথাগুলো নিয়ে আপনি বাড়িতে চিন্তা ভাবনা করবেন। এই দায়িত্ব আল্লাহ আপনাকে দিয়েছে, যেহেতু আপনি ময়দানে এসেই পড়েছেন। আমার দায়িত্ব সঠিকটা তুলে ধরা, আপনার দায়িত্ব হচ্ছে এই কথাগুলো সঠিকভাবে চিন্তা ভাবনা করে আমল করা। আল্লাহ একটা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে সেট করার তৌফিক দাও, বলেন আমিন। দরুদ আর সালাম পড়ছে, খুব তাড়াতাড়ি করছি, কণ্ঠটা আজ কয়েকদিন ধরে বসে গেছে। খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ বলেন মানুষ বানিয়েছে আমি, আর কথা বলা শিখিয়েছি আমি। আমার আগে যিনি কথা বলছিলেন যে আল্লাহ আমাদেরকে কুকুর, শ্রীগাল, হাঁস, মুরগি সমস্ত সৃষ্টি না বানিয়ে আশরাফুল মাখলুকাত বানিয়েছে। খালাকাল ইনসান, মানুষ বানিয়েছে কে? আল্লাহ। আল্লামাহুল বায়ান, মানুষকে কথা বলা শিখিয়েছে কে? আল্লাহ। বিজ্ঞান এখন এই কথাটা নিয়ে প্রমাণ করছে। বিজ্ঞান জানিয়েছে মানুষকে এই কয়েক ইঞ্চি জায়গা থেকে এক একটা কথা বের হতে 27টা স্তর পার করা লাগে। 27টা স্তরে ধাক্কা লাগার পরে একটা কথা তৈরি হয়। যদি কোন স্তর দুর্বল হয়ে যায়, কথা বের হতে চায় না, গাঁগু শব্দ হয়। যেটা আমার হচ্ছে, তার মানে 27টা স্তর এখন আমার ক্লিয়ার না, হয়তো কিছু কিছু স্তর আল্লাহ দুর্বল করে দিয়েছে। এ দায়িত্বটা কার? কণ্ঠ উনি দিয়েছেন, উনি যেন আমার কণ্ঠটা কিছু সময়ের জন্য ছেড়ে দেন, বলেন আমিন। সূরা রদের 19 নম্বর আয়াতটা পড়েছি। কয় নাম্বার আয়াত? 43টা আয়াত আছে, 3টা রুকু আছে। মদিনায় নাযিল হয়েছে, মাত্র একটা আয়াত পড়েছি। এখান থেকে আমরা তাফসীর আকারে কথা বলবো। আপনি যেহেতু পোস্টার করেছেন তাফসীরুল কোরআন মাহফিল, এটা বন্ধ করে দিন। আইছেন, বন্ধ করে দিন। এটা বন্ধ করে ফ্যান এখানে কাজ করে দিন। ওই পেছনের মানুষ আবার ডিস্টার্ব করবে, কাজ করে ফেলে রাখেন। আমার ভাইরা, কোরআন কারীম থেকে কথা শুনতে হলে আমি এর আগে বহু তাফসীর মাহফিলে বলেছি 5টা বিষয় খেয়াল করা লাগে। কয়টা? 5টা। এটা যেহেতু ওয়াজ মাহফিল না, ইসালে সওয়াব না, মিলাদ মাহফিল না, ওরস শরীফ না, নওরস শরীফ না, খুরশিদ শরীফ না, এটা তাফসীর মাহফিল। আর তাফসীর করেন সরাসরি রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ এখন নেই, ওই দায়িত্ব এখন রাসূলের ওয়ারিসদের। এটা মেম্বারটা অনেক দামি জায়গা, এটা বড় আমানত। এই আমানতটা যদিও আজ অনেকে উল্টা পাল্টা করে নাচানাচি করে নষ্ট করে ফেলেছে, আমরা এটা নষ্ট হতে দিতে চাই না। যতটুকু পারি হক আদায় করে এখান থেকে কথাগুলো ডেলিভারি দিতে চাই ইনশাআল্লাহ। কণ্ঠটা আল্লাহ তোমার কাছে আমি ভিক্ষা চাচ্ছি, একটু ছেড়ে দাও, জবান খুলে পড়ে আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম أفمن يعلم أنما أنزل إليك من ربك الحق كمن هو أعمى
إنما يتذكر أولو الألباب। একটা আয়াতের ভেতরে যত কথা আল্লাহ লুকিয়ে রেখেছে আপনি একটু খেয়াল করে শুনেন। এই আয়াতে আপনাকে আজকে জান্নাতের পথ দেখিয়ে দিতে সক্ষম ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনার প্রভু আপনার উপরে যেটা নাযিল করেছে, যারা এটা বিশ্বাস করে আর যারা বিশ্বাস করে না, এর প্রতি অন্ধ আচরণ করে, তারা কি কখনো সমান হতে পারে? শুধুমাত্র বুদ্ধিমান যারা, এই মানুষগুলো আল্লাহর উপদেশ গ্রহণ করে থাকে। এখন থেকে আমরা 24 নম্বর আয়াত পর্যন্ত এই 5টা আয়াতে আল্লাহর যে উপদেশগুলো আছে, যারা বুদ্ধিমান আমরা, এরপরে আছে নির্বুদ্ধিমান যারা, তাদের কথা আছে, ওগুলো আমাদের দরকার নেই। আমরা বুদ্ধিমান হতে চাই আল্লাহর ভাষায়। কি হতে চাই? বুদ্ধিমান। আল্লাহর কোরআন থেকে এই 5 আয়াতের তাফসীর শোনার মাধ্যমে আমরা যেন বুদ্ধিমান হয়ে মজা থেকে বিদায় নিতে পারি, বলেন আমিন। আমিন। বুদ্ধিমান কারা? বেশি দিন ক্ষমতায় আছে যারা, বিভিন্ন কায়দা করে তারা, টাকা পয়সার মালিক যারা, বৈধ অবৈধ দেখা দেখি নেই তারা, বলেন এরা তো বুদ্ধিমান নয়। এদের জন্য ভয়ঙ্কর কথা কোরআনে কারিমে সূরা মারিজের 19 নম্বর আয়াতে আল্লাহ দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল্লা ইন্নাহা লাযা, কখনোই না, অবশ্যই তাকে আমি লাযা নামক জাহান্নামের দরজা দিয়ে প্রবেশ করাবো। নাযাআতাল লিশ-শাওয়া, যে ঘরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে চামড়া খুশে চলে যাবে। গাজীপুরবাসী আপনাদের জেলায় সম্ভ্রম 5 টাকা সরকার বানিয়েছে, সরকারি একটা আপনাদের জেলায়, ওখানে কেন্দ্রীয় 4টা। এখানে শাস্তির ব্যবস্থা আছে বিভিন্ন অপরাধের জন্য। ভেতরে আমরা দেখেছি এমন কোন ঘর আমি পাইনি এই 4টা কারাগারে যেখানে গেলেই মানুষের চামড়া খুশে যায় না, নেই। রিমান্ডে যে 10 দিন ছিলাম, ওখানেও আমি এমন এমন ভয়ঙ্কর জায়গায় আমাকে নিয়েছে, মাটির নিচের ঘরে, গেলেই চামড়া খসে যায়, এমন জায়গা আমি পাইনি। হ্যাঁ, নখ তুলে নেই। এগুলো আমি জিনিসপত্র দেখেছি, মেশিন পত্র, যে হুজুরে যে এগুলো দিয়ে আমরা নখ তুলি। আপনার না, আপনাকে আমরা দেখাচ্ছি। এগুলো তুলে তাদের যারা অস্ত্র মামলায় ধরা পড়ে, যারা মার্ডার মামলা, তাদের আমরা এগুলো তুলে নেই। তার মানে আমাকে জিনিসপত্র দেখিয়ে যেটা বলতে বলবে ওইটা যেন আমি বলবো। 10 দিন আর দিকে 3 বছর ফিরায়, সব মিলে বলেন আমার চামড়া কোন জায়গা থেকে খুশেছে? বলেন না কেন? আল্লাহ মানে কি শুনলেন? শুধু শোনা পর্যন্ত শেষ। এটা বাস্তবে নিয়ে যান তো কত কঠিন বিষয়টা। বাংলাদেশ না, এশিয়া মহাদেশের ভেতরে সবচাইতে বড় কঠিন এবং ভয়ঙ্কর জেলখানার নামে কাশিমপুরের হাই সিকিউরিটি 4 নাম্বারটা। এর ভেতরে শতাব্দী বিল্ডিং আছে, সবচাইতে বড় মারাত্মক জায়গা এটা। 24 ঘন্টা তালা লাগিয়ে রাখে। এত কঠিন জায়গায় থাকার পরও আমাদের চামড়া ওঠে না। খাবার দাবার সমস্যা ছিল, ঠিক আছে। এবার বলেন আল্লাহ যে বর্ণনা দিলেন, যে ঘরের কথা বললেন, কিভাবে আল্লাহ বানিয়েছেন যে সেখানে গেলে আগে চামড়া খসে যায়? তার মানে ওখানে এরকম মেশিন পত্র লাগানো আছে। কথা বলেন। এই ভয়ঙ্কর জায়গায় আল্লাহ প্রবেশ করাবেন কাদেরকে? 2টা গুণ যাদের ভেতরে দুনিয়াতে পাওয়া যাবে, তাদেরকে আল্লাহ ওই দরজা দিয়ে প্রবেশ করাবে। জাহান্নামের লাযা, এই দরজার নাম। এক নম্বরে যাদেরকে সত্যের দিকে আহ্বান করা হয়, সত্যকে সত্য জানার পরও যারা পৃষ্ঠ প্রদর্শন করে, মুখ ফিরিয়ে চলে যায়,
আর বাংলাদেশে এই চরিত্রের মানুষ বেশি। শুধু আহ্বান করা না, চোখে আঙ্গুল দিয়ে অনেকে দেখিয়ে দেওয়া হচ্ছে। এর বড় শুধু আমার বাবার মুরিদ না, আমার দলের লোক না, এই জন্য হামজারে মানে না। লাজান আমার দরজা দিয়ে প্রবেশ করিয়ে চামড়া খসাবে আল্লাহ প্রথম কাদের, যাদেরকে সত্যের দিকে ডাকা হয়। এটা জানার পরও যে মানুষগুলো মুখ ফিরিয়ে পৃষ্ঠ প্রদর্শন করে অহংকার করে চলে যায়, আপনি দেখেন এখানে চরিত্রের মানুষ আছে। দ্বিতীয় নম্বরে যারা জমা করে মাল সম্পদ, আর এগুলো কি করে সংরক্ষণ করা যায় সে লাইন খোঁজে। দেশের সংরক্ষণের নিরাপত্তা পাচ্ছে না, এই জন্য বেগম পাড়া বানাচ্ছে। বেশি বলে ফেললাম, বেশি বলিনি, অল্প হয়েছে। সুতরাং যারা মাল জমা করছেন, এখন মাল মানে অনেকে মনে করেন মাল মানে যেটা মরে গেছে আবুল মাল, বাবুল কারণে যেটা ছিল আবুল, এই ওটার নাম আবুল মাল, আব্দুল মুহিত, এটা তো মরেই গেছে। কামাল, লোটাস কামাল। মাল মানে কি লোটাস কামাল, আবুল মাল কি মাল না, মাল মানে শুধু টাকা। তাফসীরে ইবনে কাসির মুফাসসিরিন ইকরাম লিখেছেন মাল শব্দের ব্যাখ্যা 5টা। যারা এগুলো বৈধ অবৈধ লাইন দেখা দেখি নেই, শুধু জমা করতে থাকে, সংরক্ষণ কি করে এগুলো স্থায়ী করা যায় এই ধান্দায় থাকে, তাদেরকে লাজা নামক দরজা দিয়ে আল্লাহ প্রবেশ করিয়ে আগে চামড়া খসাবে। দেখি তো মালের অর্থ কয়টা, কালকে বলবেন। এতগুলো ছাত্র জবাব দেন কয়টা? মালের 1 নম্বর অর্থটা বাদ দেই না, বলেন বলি আমি আবার 3 বছর যাই, যেটা যেটা দেখবো আমার গায়ে লাগবে ওইটা বাদ দিয়ে দেবো। মালের প্রথম অর্থ হচ্ছে এশিয়ার, এই চেয়ার না, ক্ষমতার চেয়ার। কারণ এই চেয়ারের তো কোনো ক্ষমতা নেই। 1834 জনের চেয়ারের ক্ষমতা আছে। চেয়ার মানে যে এই চেয়ার, এই চেয়ার নাকি এই চেয়ারের কোনো ক্ষমতা আছে? আর পুরো উনি সাবেক নেই, বর্তমান হলেও কাউন্সিলের মতো হইত, সাবেক হয়ে গেছে। বাস্তবতা কি? চেয়ার মানে বাংলাদেশে 1734টা চেয়ার, মেন চেয়ার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে এই এলাকার উপজেলা চেয়ারম্যান পর্যন্ত যারা আছে, এই 1734টা চেয়ার, এগুলো মাল। এগুলো কি? এগুলো যারা সংরক্ষণ করা, জমা করা আর কি করে স্থায়ী করা যায় এই চিন্তা ভাবনায় আছে। মনে হয় বেশি ভেতরে চলে যাচ্ছে, একটু উপর দিন আরো নিচে দিয়ে দিতে বলছে। 2 নম্বরে মাল মানে প্রভাব প্রতিপত্তি। 3 নম্বরে মাল মানে টাকা পয়সা, অর্থ সম্পদ। 4 নম্বরে মাল মানে অস্ত্র শস্ত্র। 5 নম্বরে মাল মানে নেককার স্ত্রী। কয়টা জিনিস বললাম? ব্যাখ্যা করতে গেলে আপনারা উল্টা দিকে নিয়ে যাবেন। এমনি আমি যা বলি ওটা খালি উল্টা বসে মানুষ। আমার যে মামলা দিয়েছিল ওটা নাকি জেলখানায় এখনো আছে, গত হাজিরায় করে নিয়ে এসেছিল। এর আগে একবার দেখেছিলাম ছেলের ভেতরে, আর হাজিরার দিন দেখলাম। জিজ্ঞাসা করছে তুমি জেলখানার ভেতরে তো এমনি না, কোথায় এসে সিরাজগঞ্জ থেকে এটা ভাঙা কাঁচি নিয়ে এসেছে সংসদ। সংসদ কাঁচি দিয়ে ভাঙা যায়? বোম মারলে ওড়ে না, আরো কাঁচি নিয়ে এসেছে বাংলাদেশের সিরাজগঞ্জ থেকে। পুলিশে ধরেছে, বলছে আমি হামজার ওয়াজ শুনে আমি উদ্বুদ্ধ হয়েছি, এই জন্য আমি ভাই ওসব দরকার নেই, আমি যা বলি আপনারা উল্টো বলছেন এই পাগলের মতো।
আমি শুধু তা মানে একেবারে কারো শরীরে যেন না লাগে এরকম তাফসীর করতেছি। তাহলে জমা করবে যারা, এই মালের যে 5টা অর্থ বললাম এগুলো যারা জমা করে আর এগুলো কি করে সংরক্ষণ করা যায়, স্থায়ী করা যায়, এই চিন্তা ভাবনায় নিয়োজিত থাকে, এদেরকে আল্লাহ এমন ঘরে প্রবেশ করাবে যেখানে ঢুকলে আগে চামড়া খসে যাবে। আল্লাহ তুমি আমাদেরকে এখান থেকে বাঁচাও, বলেন আমিন। কোরআনে কারিমের সূরা হদের এই জায়গায় আল্লাহ জানিলেন, হে নবী আমি আপনার প্রতি যে কোরআন নাযিল করলাম, যারা এটাকে বিশ্বাস করবে দুনিয়ায়, আর যারা এর প্রতি অবিশ্বাসী, যারা এর প্রতি অন্ধ আচরণ করে, এরা কখনোই সমান না। বুদ্ধিমান লোকেরাই কেবলমাত্র আমি আল্লাহর উপদেশ গ্রহণ করে থাকে। আল্লাহর উপদেশ তাদের জন্য কাজেও লাগবে। আল্লাহ পাক বলেন, ফাদাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। So admonish and or by the Holy Quran him who face my threat. হে নবী, কোরআন দিয়ে এই বুদ্ধিমান মানুষগুলোকে সুসংবাদ দেন, সতর্ক করেন যে মানুষগুলোর ভেতরে আল্লাহর ধমকের ভয় আছে। আমরা যত বড় শরীরের অধিকার হই, যতদিন ক্ষমতায় থাকি না কেন, মুসলমান যারা দাবি করছে, অবশ্যই আমাদের ভেতরে আল্লাহর ধমকের ভয় আছে। এবার বলেন, এখানে আমরা যেহেতু বুদ্ধিমান, আল্লাহর ধমককে আমরা ভয় করি, তার উপদেশ আমাদের কাছে আসবে। আল্লাহ এবার উপদেশ আরম্ভ করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বুদ্ধিমান বিবেক সম্পন্ন মানুষ কারা জানো? যাদের ভেতরে এই গন্ধগুলো দুনিয়াতে দেখতে পাবে, তারা এই দুনিয়ায় আমি আল্লাহর ভাষায় বুদ্ধিমান। আল্লাযীনা ইউফুনা বিআহদিল্লাহ ওয়া লা ইয়ানকুদুনাল মিসাক। দুইটা কথা পেলাম আয়াতে, আপনি নিজের সাথে সবসময় মিলাবেন। 1 নম্বরে যারা আল্লাহকে প্রদত্ত অঙ্গীকার রক্ষা করে, 2 নম্বরে প্রতিজ্ঞা করার পরে যারা ভঙ্গ করে না। এবার আসেন তো এই দুইটা শব্দ নিয়ে আমাদের বাস্তব জীবন যায়। আল্লাহর সাথে দেওয়া অঙ্গীকার যারা দুনিয়াতে রক্ষা করতে পারবে, আল্লাহর সাথে অঙ্গীকার আমাদের কয়টা বলেন? আমার এই কথা শুনতে হলে ভেতরে কিছু থাকা লাগবে। একেবারে কিচ্ছু জানেন না, বোম্বাস্টিক মার্কা, তাহলে আমারও বোঝাতে সমস্যা। আমরা আল্লাহর সাথে অঙ্গীকার কয়টা? একটা করেছিলাম রূহের জগতে। উনি আমাদেরকে জিজ্ঞাসা করেছিলেন, মঞ্চে বসা ওলামায়ে কেরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা, প্রাণ প্রিয় কাশিমপুর এলাকাবাসী, এলাকাটা আমার কাছে বেশি পরিচিত। 3 বছর আপনাদের কাছে 4 দেওয়ালের মাঝে। আমি জন্মের পরে 3 বছর এক জায়গায় থেকেছি, আমার মনে পড়ে তবে এখানে ছিলাম। আপনারা বেশি ভালোবাসেন, এই জন্য ধরে রেখেছিলেন। যে আল্লাহ কোরআনে কারিমের এই অনুষ্ঠানে দল মত নির্বিশেষে সবাইকে স্বতঃস্ফূর্ত ভাবে আসার তৌফিক দিলেন, খুশি হয়ে বলছেন আলহামদুলিল্লাহ। আমরা কোরআনে কারিম প্রচার করতে এসেছি। আমার বাড়ি কুষ্টিয়া জেলা, আর এটা গাজীপুর। এই প্রায় 200-250 কিলোমিটার পথ পাড়ি দিয়ে কোরআনে কারিমের দাওয়াত নিয়ে আসলাম। আমার উদ্দেশ্য হচ্ছে সঠিকটা তুলে ধরা। যারা শুনতে এসেছেন তাদের কিছু কর্তব্য আছে, দায়িত্ব আছে। আল্লাহ পাক বলেন, ওয়ানসালনা ইলাইকা যিকরা লিতুবায়্যিনা লিন-নাস মা নুযিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। সূরা নাহলের 44 নম্বর আয়াতের শেষের দিকে আছে।
হেন এই কোরআন আপনাকে আমি দিলাম, শুধু সোনা খাবেন আর টাকের উপরে রেখে দেবেন। কথা বলেন না কেন? আপনি কি করবেন এটা নিয়ে? বেতবাদ্দিনালি নাস, মানুষের কাছে ব্যাখ্যা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোরআন আপনাকে আমি দিয়েছি এই কারণে, এটা জীবিত মানুষদের সামনে আপনি ব্যাখ্যা, বিশ্লেষণ, তাফসীর করে করে শোনাবেন। এখানে লাম শব্দটা আমরা জানি সারা গ্রামার আরবি, সে অনুযায়ী ব্যবহার করা হয় জীবিত মানুষদের জন্য। সুতরাং কোরআন শোনানো লাগবে এখন কাদের সামনে? জীবিত মানুষ। বলেন তো কাদের সামনে? তো পরিবেশ আমরা এমন জায়গায় নিয়েছি, এখন জীবিত মানুষদেরকে এখন কোরআন শোনাতে গেলে ঝামেলা। মরে গেলে কোরআন পড়েন, অসুবিধা নেই। আরে ভাই, মরে গেলে কোরআন পড়ার কোন নিয়ম নীতি আছে? সে পড়বে তার সওয়াব হবে। যে লোকটা মারা গেছে ও যদি কোরআনের উপরে না চলে, কোরআন ওর লাশের সামনে না, ওর বুকের উপরে ছড়িয়ে পড়লো, কাজ হবে। আওয়াজ মন মতো হচ্ছে না ভাই? মুরব্বি, আওয়াজ কানে লাগবে। আমার গলা এমনিতে দেখতে পাচ্ছেন অবস্থা ভালো না, বারবার যদি আপনার সাথে কথা বলা লাগে আওয়াজ যেন কানে আসে। কি বৃষ্টি হচ্ছে? বাতাস হচ্ছে। আমরা কোরআনে কারিমের আয়াত থেকে দুইটা তথ্য পেলাম। এক নম্বরে কোরআন শোনাতে হবে জীবিত মানুষদেরকে, ব্যাখ্যা বিশ্লেষণ করি। নবীজি এখন বেঁচে থাকলে এই গাজীপুরের, কাশেমপুরের এই রাস্তা দিয়ে যদি হেঁটে যেতেন, উনি যদি এই মঞ্চে বসে বলতেন, গাজীপুর বাসী আসো, কোরআনে কারিম আল্লাহ আমাকে যেটা দিয়েছে আমি ব্যাখ্যা করে তোমাদেরকে শোনাই, আপনারা বসতেন না? হ্যাঁ বলেন। উনি এখন নেই, ওই দায়িত্বটা এখন আলেমদের উপরে। আমার নামে যেহেতু আলেম লেখা আছে, সুতরাং ওইটা আমি একটু পেয়েছি। ওই রকম মন নিয়ে আমি এখন অ্যাডভার্টাইজ করব, ডেলিভারি দেব। আপনাদের উচিত হচ্ছে আজকের কথাগুলো নিয়ে বাড়িতে যেয়ে চিন্তা ভাবনা করা। এই কথা বলেন না? স্থান কাল পাত্র ভেদে কথা বলা দরকার। আজ বাস্তবে বিশেষ করে বাংলাদেশে আমরা নামধারী মুসলমানেরা টুপি মাথায় ছাড়া দেয়, এই মানুষগুলো যে আরম্ভ করেছি, গভীর কিছু বিষয়ের বাস্তবতা এখনো আমরা জানি না।